এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার কোড ব্লকসে graphics.h এই হেডার ফাইলটা ইউজ করে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারেন। তো আমি এটা রান করে দেখে আমারটা অলরেডি এটা কাজ করে, তো আমি এটা কিভাবে করেছি সেটাই আমি এখানে এক্সপ্লেন করব। তো বেসিক্যালি এটা ইজিলি আমাদের কম্পিউটারে অ্যাড হয় না, মানে কোড ব্লকসে অ্যাড হয় না, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তো এটার জন্য আমি বেসিক্যালি দুইটা সলিউশন প্রোভাইড করব যাতে করে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারেন আপনি। তো প্রথম সলিউশনটা বিভিন্ন ইউটিউব ভিডিওতে আপনি পেয়ে যাবেন এবং বিভিন্ন ওয়েবসাইটেও সেম সলিউশনটা নিয়ে বলা আছে, কিন্তু এটা ইউজ করে আমরা আমাদের কম্পিউটারে অনেক সময় এই হেডার ফাইলটা অ্যাড করতে পারি না, ইনক্লুড করতে পারি না। তো আমি একটা অল্টারনেটিভ সলিউশনের মাধ্যমে আমার কম্পিউটারে সেটা অ্যাড করে দেখেছি এবং সেটা ইজিলি কাজ করে। সেই সলিউশনটা এবং যে সলিউশনটা সব ইউটিউব ভিডিওতে পান সেটাও আমি ডিটেলসে এক্সপ্লেন করব, এবং যাতে করে আপনি যে কোনো একটা মেথড ইউজ করে আপনার কম্পিউটারে হেডার ফাইলটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে যে কোড ব্লকসটা ইউজ করতে সেটা একদম লেটেস্ট ভার্সনটা, সেটা যদি আপনার ডাউনলোড না থাকে ডাউনলোড করতে পারেন, বা পুরোনোটা দিয়েও কাজই হবে। আর যদি ডাউনলোড করতে না পারেন কমেন্ট করতে পারেন, আমি ডাউনলোড করার ওয়েটা দেখাই দিব ভিডিও তৈরি করে। আর আমি এখানে যেহেতু দুইটা সলিউশন প্রোভাইড করব, দুইটা সলিউশনের স্টেপগুলো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেপগুলো আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দিব, এবং যে লিঙ্কগুলো এবং ওয়েবসাইটগুলো আমি ইউজ করব সেগুলো আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো একদম শুরু থেকে শুরু করি। সবার আগে তো আপনাকে চলে যেতে হবে কোথায়, আপনাকে চলে যেতে হবে আপনার ফাইলটা ওপেন করবেন। ফাইল ওপেন করার পরে লোকাল ডিস্ক সি অর্থাৎ সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যে প্রোগ্রাম ফাইলস যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন কোড ব্লকস নামের একটি ফোল্ডার আছে, সেখানে এন্টার করবেন। তারপরে winbgim ফোল্ডারে এন্টার করবেন, দেন হচ্ছিল বিনে এন্টার করবেন। বিনে এন্টার করার পরে আপনাকে আর কিছু ক্লিক করতে হবে না, দেখবেন যে উপরে একটা পাথ ক্রিয়েট হয়ে আছে। এই পাথটা কী করবেন, কপি করবেন। কপি করা শেষ হলে আপনি আপনার সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে জাস্ট আপনি কী লিখবেন, ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং, এটা পুরোটা লিখলেও আসতে পারে আর শুধু ভিউ লিখলেও চলে আসবে। তো এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পরে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাথ যেটা আছে এটাতে ডাবল ক্লিক করলে এখানে আপনি জাস্ট নিউ ক্লিক করে আপনি যে পাথটা কপি করে আনছেন সেটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো পেস্ট করার পরে ওকে ক্লিক করবেন। দেখেন এখানে আমি পাথটা অলরেডি অ্যাড করে রেখেছি, তো আমি আবার ওকে ক্লিক করি, যাতে সমস্যা নেই, বারবার পাথ দিল। ওকে, পাথটা আমার পেস্ট করা শেষ। এখন আমি সবগুলো ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ এই graphics.h যে হেডার ফাইলটা আছে সেটা যদি আপনি অ্যাড করতে চান আপনাকে তিনটা আলাদা ফাইল ডাউনলোড করতে হয়। সেখানে দুইটা হচ্ছে হেডার ফাইল এবং একটা লাইব্রেরি ফাইল, সেটা ডাউনলোড করতে হয়। তো সেটা আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারেন সেটার জন্য আমি দুইটা ওয়েবসাইট ইউজ করতেছি। একটা হচ্ছে দেখেন, প্রথমটা নিয়ে আলোচনা করি। আপনি জাস্ট লিখবেন হাউ টু অ্যাড graphics.h ইন কোড ব্লকস, তাহলে গিগস ফর গিগসের একটা কী আসবে, আপনার সামনে লিঙ্ক আসবে এবং সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সেটা ওপেন হবে। ওপেন হলে এখানে বেসিক্যালি আমি যেই এখন সলিউশনের কথা বলতেছি এই সলিউশনের কথাটা ডিটেলসে এখানে বলা আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার দেখেন একদম শুরুতে যে প্রথম লিঙ্কটা আছে সেটাতে যদি ক্লিক করেন সেটা অ্যাকচুয়ালি কি winbgim, এই winbgimই কী করে আমাদের এই হেডার ফাইলগুলো প্রোভাইড করে। তো এখানে দেখেন ডাউনলোড winbgim হেয়ার, এটা ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমি রিকমেন্ড করবো এখান থেকে ডাউনলোড করবেন না, কারণ হচ্ছিল অনেক সময় এটাতে বাগ থাকে, সেটা কম্পিউটার হ্যান্ডেল করতে পারে না, যার কারণে আপনার কম্পিউটারে graphics.h হেডার ফাইলটা অ্যাড হয় না। তাহলে এই winbgim মানে জিপ ফাইলটা আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারেন। তো এটার জন্য আমি বেসিক্যালি এই লিঙ্কটা ইউজ করতেছি, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এখান থেকে জাস্ট যদি আপনি এই দেখেন স্টেপ 2তে winbgim.rar এ ক্লিক করেন তাহলে কি হবে, তাহলে একটা ড্রাইভ ওপেন হবে। এই ড্রাইভ থেকে দেখেন একদম নিচে winbgim বাগ ফ্রি rar, ঠিক আছে, .rar, এটা কি যদি ক্লিক করেন এখানে দেখেন তিনটা আপনি ফাইল পেয়ে যাবেন, যেই তিনটা ফাইল আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। তো এখানে দেখেন graphics.h, libbgi.a এবং winbgim, এই তিনটা বেসিক্যালি আমাদের দরকার। তো এটা ডাউনলোড করবেন কীভাবে, এটা ডাউনলোড করবেন জাস্ট ওপেন উইথ জিপ এক্সট্রাক্টরে ক্লিক করলে তারপরে দেখবেন যে কি এটা ওপেন হয়ে গেছে। তো এটা তো আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন, তার কারণে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে কি ডাউনলোড অল ফাইলস ইন জিপ। ওকে, এটাতে ক্লিক করলে দেখবেন যে কি সবগুলো একটা একটা করে ডাউনলোড করার জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। ওকে, আপনি ডাউনলোড করা শুরু করে দিবেন। ওকে, একটা একটা করে ডাউনলোড করা স্টার্ট করে দেন। আমার অলরেডি ডাউনলোড করা ছিল তাই এরকম রিপ্লেস দেখাচ্ছে। ওকে, আমার সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাউনলোড ফাইলে যাই দেখি যে ডাউনলোড হয়েছে কিনা। ওকে,
আমার এখানে দেখেন graphics.h, libbgi.a এবং winbgim.h এই 3টা ফাইল ডাউনলোড হয়েছে এবং 3টা ফাইলে কি আমার দরকার। তো এখান থেকে graphics.h এবং winbgim.h এই দুটো জাস্ট কপি করবেন। ওকে, কপি করছেন, কপি করার পর এগুলো কোথায় পেস্ট করবেন? এগুলো পেস্ট করার জন্য আপনাকে আবার সি ড্রাইভে চলে যেতে হবে। সি ড্রাইভে যাওয়ার পরে আপনি প্রোগ্রাম ফাইলস এন্টার করে কোড ব্লকস ফোল্ডারটা আবার ওপেন করবেন। ওপেন করার পরে winbgimতে যে ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে, এই ইনক্লুড নামের ফোল্ডারে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে দেখেন আমার অলরেডি পেস্ট করা আছে, একটা ছিল graphics.h আর একটা ছিল কি winbgim.h, এটা পেস্ট করা শেষ। এবং আমি তো আরেকটা ফাইলও ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছিল কি libbgi.a, এটাকেও জাস্ট কি করবেন? কপি করবেন। কপি করা হয়ে গেলে সিমিলারলি সেই জায়গায় আবার যাবেন, লোকাল আমি আবার যাই, সেম জায়গায় যাবেন, অর্থাৎ winbgw পর্যন্ত যাবেন। ওকে, winbgw যাওয়ার পরে এখানে দেখেন লিব নামে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে লাইব্রেরি মিন করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এখানে দেখেন আমার অলরেডি libbgi.a এটা কি পেস্ট করা আছে। তাহলে এতটুকু কাজ আপনার শেষ। তাহলে এখন আপনি ডিরেক্ট কোথায় চলে যাবেন? আপনি এখন চলে যাবেন কোড ব্লকসে। কোড ব্লকসে যাওয়ার পরে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কম্পাইলারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লিঙ্কের সেটিংস নামে একটা অপশন আছে, সেটা যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার একটা পাথ ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এটা রিমুভ করে দেখাচ্ছি এটা কীভাবে করবেন। এখানে জাস্ট কী করবেন? অ্যাডে যে এখানে ডিরেক্টরিতে প্রেস করলে আপনি ওই যে libbgi এটা কোথায় রাখছিলেন এই মাত্র যেটাকে কপি পেস্ট করে আসছেন, তো সেটা আমি আবার দেখাই এটা কীভাবে আনবো। আচ্ছা, পিসি থেকে যাবেন লোকাল ডিস্কে, লোকাল ডিস্ক থেকে আমরা যাবো হলো প্রোগ্রাম ফাইলস, এখান থেকে কোড ব্লকস winbgw, তারপরে যাচ্ছি কোথায়? আমি লিবে রেখেছিলাম, লিবে কোনটা রেখেছিলাম? libbgi.a এটা রেখেছিলাম, তাই না? তো এটা ওপেন করেন। ওপেন করলে আপনার ডিরেক্টরিটা এখানে অ্যাড হয়ে যাবে। ক্লিক করেন, বাস ক্লিক হয়ে গেছে। আর এটা কি? এটা হচ্ছে আদার লিঙ্কার অপশন। এই লেখাটা আপনি কোথায় পাবেন? এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাও আপনি কোথা থেকে পেতে পারেন সেটা আমি দেখাবো। ওই যে আমি গিগস ফর গিগসের একটা কি ওয়েবসাইট ওপেন করে রেখেছি, তাই না? এটার স্টেপ নাম্বার 7-এ, হ্যাঁ, স্টেপ নাম্বার 7-এ গেলে এই আদার লিঙ্কার অপশনটাকে জাস্ট আপনি কী করবেন? এতটুকুকে কপি করবেন। কপি করা হয়ে গেলে সেটা কোড ব্লকস ওপেন থাকবে, সেখানে আদার লিঙ্কার অপশনে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে ওকে ক্লিক করবেন। তো এখনও কিন্তু কাজ শেষ হয় নাই। তো আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, কম্পাইলারে যেতে হবে। কম্পাইলার থেকে আপনি কি যেটা যাবেন, টুল চেইন এক্সিকিউটেবলস, এইটাতে ক্লিক করবেন। এইখানে আপনার কম্পাইলারটা কোথায় আছে সেটা ডিরেক্টরিটা সেট করে দিতে হবে। তো কম্পাইলারটা বেসিক্যালি কোথায় থাকে? winbgw-তে থাকে। তো সেটা কোথায় ছিল? সি ড্রাইভে ছিল। সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলস থেকে কোড ব্লকস, তারপর জাস্ট winbgw-তে প্রেস করবেন, আর কিছু করার দরকার নেই। জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে আর কি আপনার কম্পাইলারটা এখানে আছে সেটা আপনি বলে দিচ্ছেন। তারপর ওকে প্রেস করবেন। ওকে প্রেস করা হয়ে গেলে জাস্ট এখন দেখি রান হয় কি না। তো আপনি কিন্তু দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু এটা সাপোর্ট করতেছে, ঠিক আছে? আপনার কম্পিউটারে এটা নাও করতে পারে। তো না করলে আরেকটা অপশন আছে, মানে এতটুকু করার পরেও দেখবেন যে হয়তো রান নাও হতে পারে, কারণ আমরা যেটা ডাউনলোড করি সেটাতে হয়তো বাগ থাকতে পারে। ওই যেই হেডার ফাইলটা graphics.h হেডার ফাইলটা অ্যাড করলাম না, সেটাতে একটু বাগ থাকতে পারে। তো যদি আপনার কম্পিউটার সেটা হ্যান্ডেল করতে না পারে তখনই ইরর দেখায়। তো সেই বাগটা কীভাবে সলভ করবেন সেটা হচ্ছিল এই যে গিগস ফর গিগসের ওই ওয়েবসাইটটাতে আবার যাবেন। যাওয়ার পরে স্টেপ 9-এ দেখেন কিছু একটা লিখছে, সেটা হচ্ছে হলো ইন্ট লেফট 0 থেকে ইন্ট ম্যাক্স পর্যন্ত কপি করবেন। কপি করার পরে কি করবেন? কপি করার পরে সেটা নিয়ে চলে যাবেন হচ্ছিল আপনার সেই আগের জায়গায় লোকাল ডিস্কে যাব, সেখান থেকে প্রোগ্রাম ফাইলসে, তারপরে কোড ব্লকসে যাওয়ার পরে winbgw, তারপরে ইনক্লুডে যাওয়ার পরে আপনার হেডার ফাইলটা এখানে কপি পেস্ট করে রাখছিলেন না, এখানে অ্যাকচুয়ালি বাগটা থাকে। তো এটাকে জাস্ট নোট প্লাস দিয়ে ওপেন করবেন, এডিট উইথ নোট প্লাস। ওকে, এখানে 302 নম্বর লাইনটা দেখবেন, ডিরেক্ট 302, সবারই 302 নম্বর লাইনটাই, এই লাইনটাতে বাগ থাকতে পারে। তো জাস্ট আপনি যেটা কপি করে আনছেন মাত্র সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিয়ে জাস্ট Ctrl+S দিয়ে সেভ করে দিবেন। ওকে, হ্যাঁ, সেভ করা শেষ, ঠিক আছে? ওকে, সেভ করা শেষ। সেভ করলে তারপরে দেখবেন যে কি আপনার এখানে রান হচ্ছে। ওকে, এখন যদি তাও রান না হয়, এই জন্য আমি আরেকটা অল্টারনেটিভ সলিউশন আনছি। যদি তাও রান না হয়, এই সলিউশনটা এখন যেটা বলবো সেটা ইউজ করে দেখতে পারেন, আশা করি অবশ্যই রান হবে। তো এখানে যদি আপনার কম্পিউটারে এই
মেথডটা ফলো করার পরও রান না হয়, এটার পিছনে কারণটা হচ্ছে হলো আপনার কম্পিউটারে কাজ করতেছে 64 বিট নিয়ে, কিন্তু আপনার কোড ব্লকসের যে কম্পাইলারটা আছে সেটা কাজ করতেছে 32 বিটস নিয়ে, যার ফলে মিসম্যাচ হওয়ার কারণে আপনার এই graphics.h হেডার ফাইলটা ইনক্লুড হতে পারছে না। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা আমি এক্সপ্লেন করব। এখন আপনি এতক্ষণ পর্যন্ত ধরেন অনেক কিছু করে ফেলছেন আমারটা ফলো করে, তো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে যেটা ছিল সেভাবে থাকুক, আপনি কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। আপনাকে জাস্ট এই প্রবলেমটা সলিউশন করার জন্য, সলভ করার জন্য একটা কি নামাতে হবে, এই যে আমি দেখাই, সেটা কোথায় গেল একটু, হ্যাঁ, TDM GCC ডাউনলোড, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। এর কারণ হচ্ছে হলো যে 64 বিট এবং 32 বিটের ঝামেলা হচ্ছে, এই ঝামেলাটা শেষ করার জন্য আমরা অ্যাকচুয়ালি TDM GCC ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করা কীভাবে করব, TDM GCC ডাউনলোড লিখে সার্চ করলে দেখবেন প্রথম যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে TDM GCC 10.3.0.exe ফাইলটা ডাউনলোড করবেন, উপরে দুইটা না কিন্তু নিচেরটা। তো এখানে ক্লিক করলে এখানে সেভ অপশন আসবে, তো সেভ ফাইল করে নেবেন। আমার অলরেডি এটা আমি ডাউনলোড করে রেখেছি, সেটা কোথায় দেখেন, ডাউনলোডে গেলে এই দেখেন TDM GCC 10.3.0.exe এক্সিকিউটেবল ফাইলটা এখানে ডাউনলোড করা আছে। তো এটা ডাবল প্রেস করবেন, ডাবল প্রেস করে কি এক্সিকিউট করে ফেলবেন। ওকে, তো আমার এটা কিন্তু অলরেডি এক্সিকিউট আছে, তাও দেখাচ্ছি আমি। তো এক্সিকিউট করবেন না, আমার অলরেডি এক্সিকিউট করা আছে, অর্থাৎ এটা এক্সিকিউট করে ফেলছি, আমার আর করার দরকার নেই। যখন আপনি এক্সিকিউট শেষ হয়ে যাবে, 1-2 মিনিট লাগতে পারে, এক্সিকিউট শেষ হওয়ার পরে দেখবেন যে কি আপনার সি ড্রাইভে TDM GCC 32 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো ওই ফোল্ডারে ইন্টার করবেন, ইন্টার করার পরে বিনে ইন্টার করবেন, বিনে ইন্টার করার পরে এই পার্টটা আবার কপি করবেন, কপি করে সেম প্রসিডিওর ফলো করবেন, জাস্ট আর কিছুই না। ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাবেন, যাওয়ার পরে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ইন্টার করবেন, ইন্টার করার পরে সেখান থেকে আপনি কোথায় যাবেন, সেখান থেকে আপনি যাবেন পাথে ক্লিক করার পরে আপনি যেটা কপি করে আনছেন সেটা এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। অলরেডি আমি একবার পেস্ট করে রেখেছি, আমি আবার দেখাচ্ছি। তো ওকে ক্লিক করলেন, ক্লিক করা শেষ। তো এখন ওই যে আগের মতো করে হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হবে। তো আপনারা কিন্তু আমার সাথে সাথে যদি ডাউনলোড করে থাকেন, এই যে দেখেন এগুলি জাস্ট আমি আবার কি করব, এখন আবার কপি করব, সরি, আমি এগুলিকে আবার কপি করার পরে সেটা কোথায় নিয়ে যাব, লোকাল ডিস্ক সিতে। একটু আগে আমরা কি কোড ব্লকসে এটা পেস্ট করছিলাম, তাই না? এখন আমরা কি TDM GCC 32-তে ইন্টার করব। ইন্টার করার পর এখানেও দেখেন ইনক্লুড ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, সেটাতে ইন্টার করে জাস্ট পেস্ট করে দেবেন। আমার এখানে অলরেডি পেস্ট করা আছে, আমি দেখাই। এই যে graphics.h এবং ওইটাও আমার পেস্ট করা আছে। সিমিলারলি আপনি ডাউনলোডে যাবেন, আবার ডাউনলোডে যে আপনার যে লাইব্রেরি ফাইলটা ছিল সেটাকেও কি করবেন, সেটাকেও কপি করবেন, কপি করে আবার আগের জায়গায় যাবেন, এই যে TDM GCC 32 বিটসে ইন্টার করবেন। ইন্টার করার পরে আপনার এখানে দেখেন লাইব্রেরি ফোল্ডার আছে, সেখানে ইন্টার করে জাস্ট পেস্ট করে দিবেন। এই যে আমার libbgi.a এটা কি পেস্ট করা আছে, ঠিক আছে? তো পেস্ট করা আছে। তো এখন আমরা কি কোথায় চলে যাব, কোড ব্লকসে আবার চলে যাব। কোড ব্লকসে যেয়ে কোথায় যাবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে কম্পাইলার থেকে লিঙ্কার সেটিংয়ে যাবেন। লিঙ্কার সেটিংয়ে এটা কি চেঞ্জ হয়ে গেছে না এইমাত্র, এটা একটু চেঞ্জ করতে হবে যদি প্রিভিয়াসটা আপনার এখানে কাজ না করে। তো এটা আমি জাস্ট ক্লিয়ার করে দিই। ওকে, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে ডিরেক্টরি থেকে এখন কোথায় যাবেন, এখন আমরা দিস পিসি থেকে লোকাল ডিস্ক সিতে যাব, সেখান থেকে TDM GCC 32 এটা ক্লিক করব। এখান থেকে আমি চলে যাব কোথায়, এখান থেকে আমি চলে যাব আমার লাইব্রেরি ফাইল থেকে আমি libbgi.a, দেখেন libbgi.a এটাকে ক্লিক করব, ক্লিক করে ওপেন করে দিব, বাস এটা অ্যাড হয়ে গেছে। ওকে, আর আদার যে লিঙ্কার অপশনটা আছে সেটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপরে আপনি এখান থেকে চলে যাবেন টুল চেইন এক্সিকিউটেবল। এখানে দেখুন এখন তো আপনার কম্পাইলারটা তো আপনি চেঞ্জ করে ফেলছেন, অন্য একটা ফোল্ডারে নিয়ে আসছেন এইমাত্র। তো সেখান থেকে যদি এক্সিকিউট করতে চান তার জন্য কি এখানে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনাকে চলে যেতে হবে লোকাল ডিস্কে সেম জায়গায়। ইন্টার করলাম, ইন্টার করে দেখেন লোকাল ডিস্ক TDM GCC 32, ঠিক আছে? জাস্ট এটাতে ইন্টার করার দরকার নেই, জাস্ট
এটা ক্লিক করলেই হবে, TDM GCC 32 এটা ক্লিক করছেন, ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিবেন। তাহলে কি এটা জাস্ট এখানে এতটুকু লিখে দিবেন, লিখে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এক্সিকিউট করে দেখেন হয় কি না। হ্যাঁ হচ্ছে। তার মানে কি দুইটা সলিউশনে অনেকের কম্পিউটারে কাজ করে, অথবা যে কোনো একটা তো কাজ করবেই। তো এখনও যদি কাজ না করে, ওই যে গিগস ফর গিগসে আমরা কী করলাম, একটা লাইন কপি করে নিয়ে আসছিলাম না স্টেপ 9-এর, সেটা জাস্ট কপি করবেন। কপি করার পরে সিমিলারভাবে লোকাল ডিস্কে যাবেন। লোকাল ডিস্কে যে TDM GCC 32 বিটের এন্টার করবেন, এখান থেকে লাইব্রেরিতে এন্টার করবেন, লাইব্রেরি না, ভুল বলতেছি, সেখান থেকে ইনক্লুডে এন্টার করবেন। ইনক্লুডে এন্টার করার পরে আপনার graphics.hটা কোথায়, এই যে graphics.h, এটা কি করবেন, এটা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ইয়ে করবেন। তারপরে 302 নম্বর লাইনে যাবেন, তারপর 302 নম্বর লাইনটা যদি সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা আমার এখানে ঠিকই আছে, আপনাদেরটা ভুল থাকতে পারে, যে জন্য পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে Ctrl+S দিয়ে সেভ করে দিবেন, তাহলেও কি করবে, রান করবে। ওকে, তো এখন অনেকের কম্পিউটারে অ্যাকচুয়ালি এটা রান করার নিয়মটা জানে না, আমি একটু সেটা দেখাই দিই। মানে বেসিক্যালি কি হয়, আমরা তো বেসিক্যালি ধরেন আমি এটা কেটে দেখাই, একদম শুরু থেকে দেখাই, স্ক্র্যাচ থেকে। ধরেন আপনি কোড ব্লকসটা ওপেন করছেন, হ্যাঁ, কোড ব্লকসটা ওপেন করতেছেন। ওকে, ওপেন হয়েছে। এখন এখান থেকে আমরা সচরাচর কি করে থাকি, আমরা সচরাচর নিউ থেকে কি করি, নিউ থেকে এমটি ফাইল ক্রিয়েট করে ফেলি, তাই না? তো এমটি ফাইল ক্রিয়েট করলে যে graphics.h যখন কাজ করতে যান তখন অনেক ধরনের মানে ইরর আসে, মানে আনসার্টেন ইরর চলে আসে। তো আমরা graphics.h এর কাজ যখন করবেন তখন এমটি ফাইল দ্বারা ক্রিয়েট না করে প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করে কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তারপরে গোতে প্রেস করবেন, দেন নেক্সটে যাবেন। এবং এখানে খেয়াল রাখতে হবে আপনার graphics.hটা কিন্তু C++ সাপোর্ট করে, সিতে না। তো এখানে চুজ করবেন C++, ঠিক আছে। তারপরে নেক্সটে যাওয়ার পরে আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন। তো আমি একটা নাম দিলাম, তারপর আপনি এখানে ডাইরেক্টরি চুজ করবেন। তো আমার এখানে ডাইরেক্টরি অলরেডি চুজ করা আছে, আপনি আপনার মতো ডাইরেক্টরি চুজ করবেন। চুজ করার পরে নেক্সটে ক্লিক করলে, ফিনিশে ক্লিক করলে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে graphics.h কাজ করে কিনা সেটা আমরা এখন দেখব। তো এটার জন্য দেখেন এখানে ব্ল্যাঙ্ক মনে হইতেছে না, এই যে এখানে একটা প্লাস সাইন দেখতেছেন সোর্সে, এখানে ক্লিক করলে আপনার ওই যে CPP ফাইলটা, অর্থাৎ main.c++ এর যে ফাইলটা ক্রিয়েট হয়েছে সেটা ক্লিক করলে আপনার এটা চলে আসবে। এখানে তো দেখেন জাস্ট আমি গ্রাফিক্স ইনক্লুড দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু আমার graphics.hটাও সাজেস্ট করতেছে, তার মানে আমার এখানে অ্যাড হয়ে গেছে, ও নিজে থেকেই সাজেস্ট করতেছে। তো এটা রান করে দেখি, আমি কোনো কিন্তু সার্কেলটাকে কিছু আঁকিনি, জাস্ট দেখতেছি এই হেডার ফাইলটা নিয়ে এই পুরো C++, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। তো আমি একটা গ্রাফিক্সের কোড রান করে দেখাই। তো গ্রাফিক্সের কোডটা আপনি কোথায় পাবেন, আপনি বেসিক্যালি এটা এই যে এখানে পাবেন। তো এইখানে আপনি এটা থেকেও নিতে পারেন, অথবা আপনি লিখতে পারেন 2D ট্রান্সফরমেশন ইন গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স কোড ইন C++, একটু লিখলেন। লেখার পরে গিগস ফর গিগসটা ওপেন করলেন। ওপেন করার পরে এখান থেকে সম্পূর্ণ কোডটা কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে এসে জাস্ট Ctrl+A দিয়ে ভি প্রেস করে এখন জাস্ট এক্সিকিউট করে দেখেন কাজ করে কিনা। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কনসোল প্যানেলটা চলে আসছে, অর্থাৎ যেটা মেইন প্যানেলটা সেটা আসছে, এবং এই যে গ্রাফিক্সের প্যানেলটাও চলে আসছে, এবং এখানে আমি ট্রায়াঙ্গেল আঁকা ট্রাই করছিলাম সেটাও জেনারেট হয়ে গেছে। তো মাঝে মাঝে আমাদের এই সেটিংসে আমরা যেই সেটিংগুলো মানে করে থাকি মাঝে মাঝে চলে যায়, মানে অটোমেটিক্যালি গায়েব হয়ে যায়। কেন হয় সেটা আমি জানি না। তো যদি হয়ে যায় তখন এই ভিডিওটা আবার ওপেন করে জাস্ট এই লিঙ্ক লাইব্রেরিজটা কি ঠিক আছে কিনা এবং আদার লিঙ্কের অপশনগুলি কি ঠিক আছে কিনা একটু চেক করতে পারেন, এবং টুলস ইন এক্সিকিউটেবলের করা যে পার্টটা আমরা যেভাবে সিলেক্ট করছি সেটাও কি ঠিক আছে কিনা একটু চেক করতে পারেন। যদি চলে যায় তাহলে আবার অ্যাড করে নেবেন কষ্ট করে, তারপরে এক্সিকিউট করতে পারবেন ইজিলি, এবং graphics.h দিয়ে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ইউজফুল মনে হয়েছে। যদি আপনি graphics.hটা অ্যাড করতে পারেন তাহলে আমার চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।